নমস্কার বন্ধুরা, এটা একটা গাড়ির ম্যানুয়াল এসি যে প্যানেলটা আছে, এই প্যানেলটা ম্যানুয়াল এসির প্যানেল। তো সেই সংক্রান্ত আপনাদেরকে কিছু তথ্য দেব। সেটা হচ্ছে গিয়ে কোন বাটনটা কি কাজে লাগে, কখন কোনটা ব্যবহার করবেন সেই সম্পর্কিত। আমরা নর্মালি এটা যেটা দেখতে পাচ্ছি, স্পিড কন্ট্রোল করে। আমাদের বাড়িতে যে ফ্যান রেগুলেটর আছে, রেগুলেটর থেকে যেমনি স্পিড কন্ট্রোল হয়, তেমনি এটা থেকে স্পিড কন্ট্রোল হয়। 1 নর্মাল স্পিডে চলছে, এটা 2 তার থেকে একটু বেশি, 3 তার থেকে একটু বেশি, 4 ফুল স্পিড। আওয়াজটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। তো এটা হচ্ছে কি স্পিড কন্ট্রোল করে। এর সাথে যখন আমাদের ইঞ্জিন স্টার্ট থাকছে, সেই সময় আমরা প্রথমে স্পিডটাকে আমাদের মতো করে কন্ট্রোল করি, তার সাথে এসিটাকে অন করি। এই সুইচটা প্রেস করলে এসিটা অন হয়। আচ্ছা, এই বাটনটা আছে মুড কন্ট্রোল করে। মানে যেমনি ধরুন এখন হাওয়াটা আমাদের বুকের দিকে আসছে, ডিরেকশনটা এটা যখন এদিকে দিচ্ছি তখন আমাদের বুকে প্লাস পায়ের দিকে যাচ্ছে। এরপরে যদি আমরা যাই তাহলে শুধু এটা পায়ের দিকে আসছে, অন্য কোনো দিকে নয়। এরপরে যেটা আছে সেটা পায়ের দিকে যাচ্ছে, প্লাস এই সাইনটা মানে ফ্রন্ট উইন্ডশিল্ড, মানে সামনে যে উইন্ডশিল্ড গ্লাসের এখান থেকে ভেপার হয়ে যায়, এই পোর্শন থেকেও হাওয়া আসছে। তারপরেরটা যদি আমরা যাই, শুধু উইন্ডশিল্ড, পায়ের দিকেও নয় বুকের দিকেও নয়, শুধু উইন্ডশিল্ড, এই দুটো পোর্শন থেকে হাওয়া আসে। এবং তার সাথে সাথে সাইডের দুটো যে প্যানেল আছে, এটা এইগুলো থেকে হাওয়া আসে। এইটা গেল এই নবের কাজ। এরপর যদি আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে ইনার আর আউটার সার্কুলেশন আমরা বলি। এটা হচ্ছে ইনার সার্কুলেশন আর এটা হচ্ছে আউটার সার্কুলেশন। মেনলি সবসময় ইনার সার্কুলেশনে রাখলে পর এসির যে ঠান্ডাটা সেটা বেটার পাওয়া যায়। তার কারণ হচ্ছে একটা ওয়ান ওয়ে গেট আছে, এই গেটটা এই নবটা দ্বারা কন্ট্রোল করা হয়। যখন এদিকে চলে আসে তার মানে দরজাটা ওপেন হয়ে যায়, ভেতরের হাওয়া সমস্তটা বাইরে, বাইরের হাওয়া ভেতরে সার্কুলেশন হতে থাকে। আর এটাতে কি হয়, ইনার সার্কুলেশন, ভেতরের হাওয়াটা ভেতরেই থাকে। এতে করে ভালো ঠান্ডা অনুভূতি পাওয়া যায়। এর সাথে আরেকটা সুবিধে আছে, আরেকটা সুবিধে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দরজাটা ওপেন হয়ে যাওয়া মানে বাইরের হাওয়াটা ভেতরে আসছে। তার সাথে সাথে রাতের বেলা যদি বা যে কোনো সময় গাড়ি দাঁড়িয়ে থাকলে পর বাইরে থেকে কোনো পোকামাকড় ওই রাস্তা দিয়ে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সবসময় এটাকে এদিকেই রাখতে। রানিং কন্ডিশনে যদি কেউ স্মোক বা কোনো অসুবিধে হয় তখন সেক্ষেত্রে এটাকে এদিকে ব্যবহার করতে পারেন। বাকি সবসময় এইভাবেই রাখবেন। আর এরপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে গিয়ে হিট কন্ট্রোল, মানে এয়ারের ঠান্ডা গরম কতটা কি আসবে সেটা এটা থেকে কন্ট্রোল করা যায়। যেমনি এখন ঠান্ডার সময় আমাদের এসির খুব একটা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে কি হয়, আমাদের একটু গরম হাওয়ার দরকার হয়। তখন আমরা কি করি, এসিটাকে বন্ধ করে দিই। তার সাথে সাথে এই নবটাকে যত ব্লুর দিক থেকে সাদা হয়ে রেডের দিকে যাব তত গরম হাওয়া আসবে। এই যেমনি আমি এখন ঘোরাচ্ছি, এবার আমার যেরকম গরম দরকার, এদিকটা দেওয়া মানে রেডের দিকটা মানে খুব গরম, আর হাওয়া যে হোয়াইট কালার যেটা আছে সেটা মোটামুটি না খুব গরম না খুব নর্মাল। আর এদিকটা যত যাব এসি অফ থাকলে তখন আমরা নর্মাল হাওয়া পাবো। আর আপনি যদি বলেন সবথেকে বেটার ঠান্ডা কখন অনুভূতি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে স্পিডটাকে 2-এ রাখবেন আর এসিটা অন থাকবে। আর এখন যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানে থাকলে পর এসির ঠান্ডা বেটার ফিল করতে পারবেন। নমস্কার বন্ধুরা।